তো গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি নিউ একটি ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজ থেকে শুরু হয়ে গেছে এই বিল্ডিংয়ে আমার বিয়েবাড়ির কাজ। তো এখন আন্টিদের চুলে রং করেই বেরিয়ে যাচ্ছি আমি অন্য জায়গায়। তো কালকের থেকে ফেসিয়াল শুরু হবে একদম 17 তারিখ পর্যন্ত, এই যে সিঙ্গিনী অ্যাপার্টমেন্ট। তো চলো দেখতে থাকো সারাদিন কি করি আর না করি। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো চলো। তো বন্ধুরা, আমি আলুর পরোটা করার জন্য দেখো আলুটাকে এই মশলাটাকে ফ্রাই করে আলুটা মাখিয়ে নিচ্ছি সুন্দর করে। এবার আলুর পুরটা বানাবো। এই পুরটা ভরবো এই ময়দার মধ্যে, এই আটার লেচির মধ্যে। তো আলুটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়েছি পেঁয়াজ, একটু ক্যাপসিকাম, একটু বিনস, একটু গাজর, কাঁচা লঙ্কা সব আগে ফ্রাই করে নিয়েছি। তারপরে জিরে ভেজে এইটা মাখালাম। তাই সুন্দর মাখানো হয়ে গেছে, এটাই থাক। এবার পুরটা বানিয়ে নিই, তারপরে আলুটা ভরে তোমার ফ্রাই করো। তো দেখতে থাকো। তো গুড নাইট বন্ধুরা, চলে এসেছি তোমাদের সঙ্গে একটি শর্টস ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এভরিডের মতো আজও চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নিউ জিনিস শেয়ার করতে, আলুর পরোটা। শীতকালে কে কে ভালোবাসো আলুর পরোটা খেতে, কচুরি খেতে? আমরা তো ভীষণ ভালোবাসি, কিন্তু করার অভাবে খাওয়া হয় না। কবে থেকে বলছি ছেলে মা খাবো মা খাবো, পারছি না। তো আজকে ভেবেছি করে দিই ওকে। তো আমি সকাল থেকে এখনো ভাত খাইনি, তো আমি তো ভাত খাবো, একটা খাবো এটা। তো এরকম আগে ময়দা মাখিয়ে নিয়েছি, আর এদিকে আলুটা মেখে নিয়েছি সব ওই পেঁয়াজ একটু মশলা দিয়ে ফ্রাই করে ওটাকে আলু মাখা মেখে নিয়েছি। আর এটা পুর মতো বানিয়ে এর মধ্যে দেখো এই ভরে এই রেডি করেছি পুরো। এবার এটাকে বেলবো, বেড়ে কড়াইতে ছেঁকবো এপিট ওপিট করে হালকা তেল দিয়ে। তো টাটা, কে কে খেতে ভালোবাসো লাইক। তো এই দেখো আমার আলুর পরোটা লেচি সব বানানো হয়ে গেছে। এবার এগুলোকে বেলবো, বুঝেছো? বেলবো, বেলে তারপর কড়াইতে দেব। এদিকে গ্যাসটা অন করে দিই। আগে কিন্তু সব মরা আগুনে একটু করে করে নেব, এপিট ওপিট করে। আমি কিন্তু আটা দিয়েই বেলবো, বুঝেছো? এবার আমি তোমাদের দেখাবো আলু, আমি যে এই লেচিটা বানিয়েছি, লেচিটা বেলতে গিয়ে ফেটে যাচ্ছে কিনা। ঠিক আছে, তো দেখতে থাকো। এই যে, না গো বেরাইনি, আমি জিতে গেছি। আটা দিয়ে করলে বেরায় না, সত্যি গো। আর যদি তুমি ওই ময়দা দিয়ে করতে না, বেরিয়ে তো, কারণ আমি আগের বার করেছি তো অনেক কষ্ট হয়েছিল। শুধু বেরিয়ে যাচ্ছে, শুধু বেরিয়ে যাচ্ছে, কি করবো? আর একটা করে দেখাচ্ছি, ঠিক আছে? বেরিয়েছে দেখো, এই যে একটুখানি, এই যে একদম সাইড দিয়ে, মিডিলে বেরায়নি। তো টাটা। তো
তো দেখো বন্ধুরা, আমি এক এক করে সব পরোটা ভেজে ফেলেছি। খারাপ হয়নি। দেখে কি মনে হচ্ছে বন্ধুরা, খারাপ হয়েছে কি হয়নি বলো? বেশি ফাটিনি, একটু অর্ধেক এক সাইড দিয়ে হয়তো ফেটে গেছে। আমি তো এসব এক্সপার্ট না, যারা এক্সপার্ট তারা তো ভালোই করতে পারে, তাই কিনা বলো? আলুর পরোটা মরোটা বছরে একবার যদি করা হয় তো ভালো। আর আমি এখন খাবো ভাত, এই যে একটু ভাত গরম করব। তো চলো খেয়ে দিয়ে আসতে। দেখো অলমোস্ট কমপ্লিট, সব একেবারে ভেজে ঘষে গুছিয়ে রাখলাম পরিষ্কার করে। এবার শুতে যাব। আমি তো ভাত খাইনি, আমি পরোটা খেয়ে এই ভাত খেয়েছি, ছেলেকে পরোটা দিলাম। এই যে অবশেষে রুমে আসলাম। এবার হচ্ছে ঘুমাতে হবে, কালকে আবার 10টা থেকে কাজ আছে। ফোনে এখন সব মেসেজ করে নিই। তো এই ছিল আমার আজকে জার্নি। আজকে বাইরে কিচ্ছু দেখাতে পারিনি, ভীষণ চাপ ছিল কাজের। ফোনটা যে বার করব, ফোন এখন সাইলেন্ট করে রাখতে হচ্ছে আমার, বুঝেছো? ফোন সাইলেন্ট করে এখন আমি কাজ করছি, কারণ হচ্ছে একের পর এক কাস্টমার ফোন করছে আর নাও বলতে পারি না। আমার এইটাই হচ্ছে সমস্যা, না বলতে পারি না। ধরো সারা বছর সারা মাস কাজ করে, তাদের কি করে বলবো বলো না? তো এই ছিল ছোট্ট একটু ভিডিও, আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে কি করবে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা, দেখা হচ্ছে একটি নিউ ভিডিওর সঙ্গে। লাভ ইউ অল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পজিটিভ থাকবে। লাভ ইউ অল। ও, আমার আলুর পরোটা কেমন হয়েছে, আমি ঠিকঠাক করতে পেরেছি না পেরেছি প্লিজ কমেন্ট করে জানাবে। অ্যাকচুয়ালি আগের বছরে তোমার কি পরোটা, ওই যে কড়াইশুঁটির পরোটা করেছিলাম ময়দা দিয়ে, ঠিক আছে? তো ওই পুরটা যখন ওই ময়দার এর ভিতর ঢুকাচ্ছিলাম তখন সব ফেটে ফেটে বেরিয়ে যাচ্ছিলো। আর তার আগে শাশুড়ি মায়ের সঙ্গে করতাম, তখন হতো না, তখন তো মাই করতো, বলে দিত। আর এই বাড়িতে এসে আগের বারে কচুরি করেছিলাম, ওইরকম প্রবলেম হয়েছিল। আর এবার মাথায় ঢুকলো যে না, এইভাবে করি দেখি। তো তো দেখলাম না ঠিকঠাক আছে, মানে 95% ঠিক আছে। পুরো বলবো না যে 100% ঠিক আছে, 95% তোমার ঠিক আছে। আর কি হয়েছে, সে পুরানো আলু তো, এর পুরানো আলুগুলো একটু অর্ধেক শক্ত থাকে। এবার মাখিয়েছি, আর গরম আলু হাতে মাখাতেও পারছিলাম না ঠিকঠাক। তাও যাই হোক করে মাখিয়েছি, তবু ওই দানা দানা টুকটাক রয়ে গেছে, সেই দানাগুলোই চাপে লেগে মানে ওইখান দিয়ে আর কি ফেটে যাচ্ছে। তো বেরায়নি, অসুবিধা হয়নি। তো টাটা।